হ্যালো, কী অবস্থা সবার? আমি বলেছিলাম যে আজকে একটা সিম্পল টেস্ট নেওয়ার কথা, যে আমাদের সেন্টেন্স যেহেতু শেষ হয়েছে, তো এই দেখতে পাচ্ছেন আমাদের এখানে 10টা সেন্টেন্স দেওয়া আছে। কোন টেন্স আপনারা একটু ভিডিওটা পজ করে অথবা একটা স্ক্রিনশট নিয়ে আপনার খাতায় এই সবগুলো উঠাবেন, এই সবগুলা খাতায় লিখবেন এক এক করে। এতে করে হবে কি যে আপনাদের একটা ব্রেইনের সিগন্যাল যাবে যে হ্যাঁ, আমি স্বাভাবিক ক্লাসের মধ্যেই পড়ালেখা করছি বা ক্লাসের সাথেই যুক্ত আছি। তো এই জন্য আর কি, যদি খাতায় না উঠায় শুধু আপনারা উত্তরগুলো লেখেন, এতে করে আপনাদের এটা ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো এটাকে খাতায় উঠাবেন, তারপরে পাশে অ্যান্সারগুলো লিখবেন। তো ভিডিওটা আপনারা পজ করেন, পজ করে খাতায় উঠান, তারপর ভিডিওগুলো মানে প্রশ্ন খাতায় উত্তরগুলো লিখবেন। আর কয়টা ভুল হলো বা কয়টা ঠিক হলো এটা আপনারা ভিডিও শেষে বুঝতে পারবেন। তো পজ করেন আর উত্তর লেখা শুরু করেন। তাহলে আমাদের প্রথম সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে? রুনা ইজ এ বিউটিফুল গার্ল। রুনা একজন সুন্দরী বালিকা। এতে করে কি বোঝালো? যে রুনা যে সুন্দর, এটা তার একটা বর্ণনা প্রকাশ পেল, রূপের বর্ণনা এখানে প্রকাশ পেয়েছে। তাহলে এটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে দ্বিতীয় সেন্টেন্সে আসি আমরা, মেক এ কেক। অর্থ কী দাঁড়ায়? একটা কেক তৈরি করো বা একটা পিঠা তৈরি করো বা বানাও। তো এটা হচ্ছে আমাদের কারেক্ট ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ কি এখানে আদেশ বোঝাচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে হাউ ডেয়ার ইউ, তোমার এত স্পর্ধা। তাহলে এটা বোঝাচ্ছে যে একটা বিস্ময় সুযোগ, যে হঠাৎ করে কেউ একজন একটা অপরাধ করে ফেলছে, সেই অনুযায়ী এটা বোঝাচ্ছে। তাহলে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তারপরে এখানে আসলো কি? গুড মর্নিং। এটা আমরা কোন সেন্টেন্সের মধ্যে লিখতে পারি? যেহেতু এটা কি বোঝাচ্ছে? সকালের শুভেচ্ছা জানাচ্ছে, যে গুড মর্নিং, শুভ সকাল। তাহলে আমরা জানি কি ইচ্ছা বা প্রার্থনা এরকম বোঝালে এটা কি হয়? শুভেচ্ছা বোঝালে কি হয়? অপটেটিভ সেন্টেন্স। তারপরে এখানে কি বলছে? শাট আপ। অর্থ কি? চুপ করো। তাহলে এখানে বোঝাচ্ছে যে একজনকে ধমক দেওয়া হচ্ছে বা আদেশ করা হচ্ছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে আসা যাক এই পাশে, আই অ্যাম টকিং টু ইউ। আমি তোমার সাথে কথা বলছি। তাহলে এটা আমাদের বোঝাচ্ছে একটা ঘটনার বর্ণনা, যে হ্যাঁ, আমি তার সাথে কথা বলছি, এটা তাকে বলতে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে হোয়াট এ নাইস ডে, কতই না একটা সুন্দর দিন। এই যে এক্সক্লামেশন মার্ক আছে এখানে, তা বোঝা যাচ্ছে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তারপরে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার উপর সহায় হন। এটা কি বোঝাচ্ছে? দোয়া করা বোঝাচ্ছে। তাহলে এটা অপটেটিভ সেন্টেন্স। 9 নম্বর সেন্টেন্সে আমরা আসি, এটা কি? হাউ ডু ইউ নো, তুমি কিভাবে জানো। তাহলে প্রশ্ন করা বোঝাচ্ছে। তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আই এম নট ডুইং দিস, সর্বশেষ প্রশ্ন আমাদের, যে আই এম নট ডুইং দিস, এটা কি বোঝাচ্ছে? আমি এটা করছি না বা আমি এই কাজটা করছি না। এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু কি সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভের কি? নেগেটিভ। নেগেটিভ সেন্টেন্স কিন্তু অ্যাসার্ট, কারণ কি নট আছে এখানে একটা। তো এই ছিল আজকে আমাদের একটা সিম্পল টেস্ট। কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কয়টা ঠিক করেছেন বা কয়টা ভুল করেছেন। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন। আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল, ক্লাস না তো আজকের টেস্ট এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, আর নেক্সট ক্লাসের জন্য ভালো মতো প্রস্তুতি নেবেন। নেক্সট ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, পার্টস অফ স্পিচ। তারপর আমরা টেন্সে গেলে আমরা মোটামুটি ইংলিশ সম্পর্কে ভালো জানতে পারবো। গুড বাই।